সিরাজগঞ্জ ২ আসনের সাবেক এমপি মরহুম মির্জা মুরাদুজ্জামান স্মৃতি সংসদের পক্ষ থেকে জাতীয়তাবাদী মোটর শ্রমিকদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে পৌর শহরের এম.এ. মতিন বাস টার্মিনালে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মুস্তফা জামান। এইটি শুধু আমি একা মোস্তফা না, সারা সিরাজগঞ্জের বিত্তবান যারা শিল্পপতি, সমাজপতি, যারা রাজনীতিবিদ, প্রত্যেকটা বিরোধী সংগঠন, রাজনৈতিক সংগঠন যে যেখানে আছেন, এই শ্রমিকদের মাঝে আমি মুরাদুজ্জামানের ছেলে হিসেবে আহ্বান করব, আপনারা শ্রমিকদের পাশে দাঁড়ান। আপনারা শ্রমিকদের, অসহায় শ্রমিকদের পাশে দাঁড়াবেন, যাতে তারা সুচিকিৎসা পায়, যাতে তারা বাড়িতে 3 বেলা পেট ভরে খাবার খেতে পারে, যাতে তারা শীত বস্ত্র পেতে পারে, প্রত্যেকটা ঈদে তারা যেন সহযোগিতা পেতে পারে। এই জন্য এই মোটর শ্রমিক ইউনিয়ন এবং মোটর মালিক সমিতির যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন, আমি তাদেরকে অনুরোধ করব, এই কথা আমরা শুনতে চাই না। এ সময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর তত্ত্বাবধানে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে শীত বস্ত্র বিতরণের এই আয়োজন। শীত বস্ত্র বিতরণ কার্যক্রমটি ফটো সেশন ও সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ না রেখে চলমান প্রক্রিয়ার মাধ্যমে শীত বস্ত্র বিতরণ করার আহ্বান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন নিউ কমিউনিটি হাসপাতালের এমডি ডাক্তার আব্দুল আজিজ, জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক শরীফুল ইসলাম জিন্নাহ, জেলা বিএনপির জলবায়ু পরিবেশ বিষয়ক সম্পাদক ওয়াহাদুজ্জামান মিনু, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নিয়ামুল হাকিম সাজু, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক দুলাল শেখ দুলু ও শ্রমিক নেতা জামাল শেখ, থানা বিএনপি নেতা আবু কায়েস ভুইয়া কর্নেল, ফরহাদ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, বিএনপি নেতা খলিল, শহর বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাকির হোসেন, শ্রমিক দলের সভাপতি কাবুল, যুবনেতা মির্জা সুরত সহ প্রমুখ। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।